মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে, ঘড়িতে এখন বাজে 9:20। মাম্মাম উঠে ফ্রেশ হয়ে গেছে। রাজদীপ আজকে সকালবেলাতেই দোকানে চলে গেছে, কাকু ছোট কাকু নেই, তাই জন্য সব জিনিস মুখে দেবে না, এক্ষুনি বারণ করছি। কেন এইটা ছোটবেলায় ছিল না, তোমার কেন এরকম হচ্ছে মাম্মা? তো আমি উঠেছি 6:10-15 নাগাদ। উঠে প্রথমে ভাবলাম নিচে গেলাম, তো ভাবছি যে কি করব, কারণ আজকে আমাদের রান্না কাকিমা আসবে না, তো বাবা মাংস আনবে তারপরে করব। তো প্রথমে ভাবলাম যে পাস্তা বানাবো, মামা ডেটসটা খা, পাস্তা বানাবো। মামা আমার মুমু খাবে বলেছিল, তাহলে এত তাড়াতাড়ি বানাবো, তাই জন্য আবার ওপরে চলে এলাম। ভাগ্যিস ওপরে এসেছি, তারপর রাজদীপ দেখলাম যে অ্যালার্ম বাজে। আমি কেন ওরে ভুল, আমি তো জানতামই না ও আজকে সকাল সকাল বেরোবে। আমি ভাবলাম হয়তো এমনি বাজা, দুবার ওকে বলেছি রাজদীপ অ্যালার্ম বাজে, ও আবার শুয়ে পড়েছে। তারপর আমাকে বলছে তুই ডাকিস নি কেন? আমি বলছি আমি কি করে জানবো যে তুই আজকে তাড়াতাড়ি বেরোবি। তো যাই হোক, ধরপড় করে উঠে তাড়াতাড়ি করে আবার গেল। সেই থেকে জেগে রয়েছি, আর ঘুমও হয়নি। ভাবলাম কি করি, এডিটটা কমপ্লিট করে নিয়েছি। কালকে রাত্রিবেলা ভেবেছিলাম এডিট করব, কিন্তু একদম পাচ্ছিলাম না, এত ঘুম পাচ্ছিল, মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছিলাম। আমি দুধ যা হবে হবে, আমি আগে ঘুমাই। তাহলে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে এডিটটা করলাম, আপলোড হয়ে গেছে, বাট এখনও টাইটেল কিছু করা হয়নি, টাইটেল থাম্বনেল কিছুই করা হয়নি, সেগুলো এখন করতে হবে। দেখি কখন করতে পারি ওগুলো। আর মামাম তো আজকে যাবে ড্রয়িংয়ে, কারণ অনেক দিন ড্রয়িংয়ে যাচ্ছে না মামাম। আমি এখন খাচ্ছি গ্রিন টি, অ্যাপেল সাইডার আর মধু। খেয়ে নিয়ে নিচে যাব। অলরেডি পাস্তা আমার বানানো হয়ে গেছে। 8টার সময় নিচে গিয়ে পাস্তাটা মামা মোমো একটু বেশিই হবে, আমি ভাবছি আজকে আমিও একটুখানি খেয়ে নেবো। চিজি রেড সস পাস্তা সেদিনকে মামাকে যেমন করে দিয়েছিলাম না টিফিনে, বেশ ভালো লেগেছিলো। তা মোমো যেহেতু এসছে, ভালো মোমোকেও একটু করে দিয়েও চলে যাবে 11টার সময়, ম্যাম আসবে পড়াতে, তাই জন্য। ডেটসটা খাও না তো কিন্তু নিচে নিয়ে যাব না, আর চিজি পাস্তাও দেবো না, ওরকমভাবে তাকে লাভ নেই। আগে হেলদি জিনিস খেতে হবে। এই পুরি, উঠে বসো, কথা শুনছো না তো? ঠিক আছে, যাও। তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই তুমি ঝুঁকবি না, পড়ে যাবি। আমি একেবারে টাইটেল থাম্বনেল সব বানিয়ে টাইম সেট করে চলে আসছি, আর আমার ঝামেলা নেই, টেনশনও নেই। আসো, আস্তে আস্তে আসো। রান্নাঘরে এসে আগে চিকেনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এবার হচ্ছে একদিকে শাক ভাজা বসিয়েছি। শাক তো এখন আমি মেয়েকে প্রতিদিন দিই। একদিকে শাক ভাজা বসিয়েছি, একদিকে ধনে ভাজছি। আমাদের প্যাকেট ধনে এমনি গুঁড়ো ইউজ হয় না, গোটা ধনে কিনে গুঁড়ো করে নেওয়া হয়, তাদের একটু টেস্টটা বেটার। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, আমিও আজকের পাস্তা খাচ্ছি। আজকের পাস্তাটা আগের দিনের থেকে আগের দিনেরটা বেশি ভালো হয়েছিল। আজকেরটা একটু শুকনো শুকনো, মানে টমেটোটা একটু কম হয়েছে, একটু বেশি হলে ভালো হতো। আর আজকে একটু নতুন, এটা হচ্ছে পনির গ্রেট করে দিয়েছি অল্প একটু। ধনেটা গুঁড়ো করে নিয়ে তারপর একটু চিকেনটা বসাবো। ইন্ডাকশনে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই আমার চিকেন কষানো রেডি, জল দেবো। এদিকে হচ্ছে মেয়ের চিকেন। বেজে গেছে 1:20, আমার রান্না প্রায় কমপ্লিট। তো অনেকটা টাইম লেগে গেল, আসলে চিকেন দুভাবে রান্না করছি। সকালের চিকেনটা আলাদা ঝোল ঝোল করেছি, আর রাতের চিকেনটা কষা কষা করে বানিয়েছি দই দিয়ে। সকালেরটাতে আজকে আর দই দিইনি, তাই জন্য একটু টাইম লেগে গেল আর কি। তো রাতে চিকেনটা বসিয়ে দিয়ে একদম সিম করে গ্যাসটা চলে গিয়েছিলাম স্নান করতে। মেয়েকে তো আজকে মা করিয়ে দিয়েছে, কারণ ঝাল হাত তো, ওর গা ফা জ্বালা করবে, ওই জন্য আর এও করানো হলো না, শ্যাম্পু করানো হলো না আজকালকে। থাকবে অন্য একদিন করিয়ে দেবো, কোন মাঝখানে ছুটি আছে না মে দিবসের দিন, ওই দিন করিয়ে দেবো। এবার খেয়ে নেবো, মেয়েকে খাওয়াতে তো টাইম লাগবে,
আর আজকে ভাবছি 3:30টার সময় ড্রয়িংয়ে পাঠিয়ে দেবো, যেহেতু 2 সপ্তাহ কামাই হয়ে গেছে অনেকটাই, তাই জন্য ভাবছি 3:30টায় পাঠিয়ে দেবো। এই হচ্ছে রাত্রির চিকেন, যেটা হয়ে গেছে প্রায়, আর শোকাবো না, এমনি একটু বসে তো যাবেই। আর এটা হচ্ছে মেয়ের চিকেন, আর এটা হচ্ছে আমাদের, আবার এই গরম, এই দেখো এটা হচ্ছে দুপুরের চিকেন। এটা হচ্ছে শাক ভাজা আছে, শাকটা না বড্ড সেই মানে পাতা পাতা হয়ে আছে, কিছুতেই মজছিল না, মানে গলে যাচ্ছিল না আর কি, কেমন জানি না মেয়ে আজকে খাবে কি না, পাতাটা একটুখানি শুকিয়ে টাইপের গেছিল, এই জন্যই এরকম হলো। যা হয়েছে হয়েছে, চলো এটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসের জন্য, চলো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, বাজে 3:30, বেরিয়ে পড়েছি। এই তো মাম্মামকে আজকে একটু ঘুম পাড়ায়নি, ভেবেছিলাম প্রথমে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ 2:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো। তারপর এই যে চুটকিটা ঘুমালোই না কিছুতেই, থাক দরকার নেই, রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে দেবো, কালকে স্কুল আছে, তাই তো। দেখে নিচে, লুক ডাউন, সবাই মাছ ধরছে, সবাই মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। যে ম্যাডামের ছুটি হয়ে গেছে, কিন্তু পাপার দোকানে যাবে, মাথা আমার খারাপ করে দিচ্ছে, বলছি পাপা আসবে বাড়িতে, চল না, যেতেই হবে ওর। কি করবি মাম্মাম পাপার দোকানে গিয়ে, তুই বল, পাপা তো বাড়ি আসবে বলেছে। ভাল লাগে না, বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, মানে ঠান্ডা একটা ভাব আছে, বৃষ্টি আসলে ভিজে ভিজে আসতে হবে, ছাতা ফাতা কিচ্ছু নেই। আজকে রবিবার, এইসব দোকানগুলো বন্ধ থাকে বলে এখানে দেখো কত জিনিস বসে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা চলে এসেছি বাজারে। পাপা কোথায় রে, দেখতে পাচ্ছি না তো, বাড়ি চলে গেল নাকি? পাপা কই, বাড়ি চলে গেল? কেমন মাথা, দাঁড়াও, চলো পাপা আসছে, যা রাজার কাছে গিয়ে বস, পাপা আসছে, মালির বাগান গেছে। খুলে দিতে হবে, খুব জ্বালাতন করিস তুই, ঘেমে স্নান করে গেছে, না হচ্ছে না, ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে মামা। হচ্ছে না তো, কি হবে এবার মামাম? হাওয়া যাচ্ছে, আওয়াজ হচ্ছে না, শুধু আওয়াজের বাঁশির যে আওয়াজটা সেটা হবে। এত আনন্দ করে কিনলো, কি কুকুর কিনেছে, হচ্ছে না, দেখ না হচ্ছে না, মানে তখন থেকে করে যাচ্ছে, আওয়াজই হচ্ছে না। এবার পাপা মিস্ত্রি ঠিক করে দেবে, দেখ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না মামাম, চ বাড়ি চ,
এই এখন আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে পি লেদার্স। এটা এখানে আগে এটা ছিল খাদিমস। ক্রক্স এই দেওয়া আছে। হ্যাঁ পিঙ্ক কালার দেখেছি, পিঙ্ক। এইরকম জুতো রাজ ছিল একটা, না এরকম ছিল। দেখি পাটা রাখো, পরিয়ে দিক তারপর রাখো। পাপাকে দেখাও, ভালো লাগছে? ভালো লাগছে? নতুন জুতো পরেই বাড়ি যাচ্ছে, আর পুরনো জুতো পরবে না। আমি একটু ছোলা আর বাদাম মাখা নিলাম, খেতে ইচ্ছা করছে খুব। আবার অনেকটা হয়েছে তো। এখন বেজে গেছে 9টা, প্রায় 10 মিনিট বাকি আছে। এই হচ্ছে আমার রাতের ডিনার, পেঁপে আর শশা। মামামকে এবার খাইয়ে দেবো, কারণ ওর ঘুম পাচ্ছে। কি দুষ্টুমি করছে, মানে নাজেহাল অবস্থা আমার। কি হয়েছে? ঘুমাবি না? খেতে তো হবে। পাপায়া আটটাই দেবো, এক্ষুনি তুমি ভাত খাবে মা। এক্ষুনি ভাত খাবে, ব্যাস ব্যাস। কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষই করা হয়নি। এখন ভিডিওটা আমি এডিট করছি। আজকে হলো সোমবার, আজকে মামামকে স্কুলে আমি নিয়ে যাইনি, ওর পাপা নিয়ে গেছে যেতে ছুটি বলে। বাজে 12টা 15 এডিট করতে করতে দেখছি যে কালকের ভিডিওটা শেষ করিনি আমি। মানে ওই মেয়েকে খাইয়ে দাইয়ে ব্যাস তারপর ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা।